বিরতির পর যে খবরের দিকে নজর রাখবো, আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী। আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা, তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা, এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ বিরোধী দলনেতার এবং বিভিন্ন জায়গায় যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ জানাতে এবার রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে পৌঁছবেন। আক্রান্তদের নিয়ে তিনি রাজভবনে যাবেন, রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং ভোট পরবর্তী হিংসা এই বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজভবনে, ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানাবেন। কখন পৌঁছবেন তিনি, কি জানা যাচ্ছে? দেখো, যতদূর খবর পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবে, এবং শুভেন্দু অধিকারী আসবে কেবল নয়, তার সঙ্গে যারা আক্রান্ত, সেরকম আক্রান্ত প্রায় 400 জনকে নিয়ে আসার কথা। যদিও রাজভবন সূত্রে খবর এখনো পর্যন্ত তার অনুমতি মেলেনি। এবং দেখো, এই শুভেন্দু অধিকারী আসবে, তাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রীতিমতো কিন্তু নিরাপত্তার ব্যবস্থা, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে বাইরে বেশ কিছু মানুষজন তারা কিন্তু রয়েছেন, তারা এসছেন, তারাও রাজভবনে যাবেন কিনা সে সিদ্ধান্ত রাজভবনের। কিন্তু পুলিশি ব্যবস্থা ঘোরাটেপ কিন্তু একদম নিশ্চিত নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং রাজভবনের যে 3টি দিক, সেই 3টি দিকই কিন্তু সেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আমি বলবো একবার দেখানোর জন্য, আমার ক্যামেরা পাশে সুবীরকে বলবো একবার দেখানোর জন্য, যে ঠিক যদি তুমি দেখো যে রাজভবনে গ্রেট ইস্টার্নের পার্ট দিয়ে যে গেটটা আছে, সেখানেও কিন্তু পুলিশি ব্যারিকেড রয়েছে। এদিকে যোগাযোগ ভবনের সামনে, তো সেখানেও কিন্তু পুলিশি ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কিন্তু এদিকে যদি দেখো ব্যাংশাল কোর্টের দিকে যে রাস্তা, সেদিকেও কিন্তু পুলিশি ব্যবস্থা, নিরাপত্তা রয়েছে। অর্থাৎ এখানে বিরোধী দলনেতা 4টের সময় আসার কথা থাকলেও এখনো পর্যন্ত তিনি আসেননি। এখন প্রশ্ন হচ্ছে যে যেভাবে বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে যে এত লোককে একসঙ্গে রাজভবনে নিয়ে যাওয়ার মতো এখনো পর্যন্ত সে অনুমতি খুব সম্ভবত আসেনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে অভিযোগ নিয়ে মূলত আসছেন রাজ্যের বিরোধী দলনেতা, যে ভোট পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে রাজ্যের বিজেপি দলের যে সব কর্মী সমর্থক তাদের উপর, এমনটাই অভিযোগ কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। বিরোধী দলনেতা সে অভিযোগ করছে, এবং তারা যে আগেও আবেদন জানিয়েছিল যে রাজ্যপালকে সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য যেখানে আক্রান্ত হচ্ছে মানুষজন, সেই জায়গায় যাওয়ার জন্য আবেদন করেছিল। আর সরাসরি আজকে কিন্তু এখানে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজভবনে কথা বলবেন, একদিকে যেমন আক্রান্তদের সঙ্গে নিয়ে যাবেন, আক্রান্তদের বিষয়ে কথা বলবেন, পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয় এবং যাদের ভাঙচুর হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, যাদের দোকানপাট ভাঙচুর করা আছে, সেখানে আক্রান্তদের নিয়ে রাজভবনে পৌঁছবেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ দেবাশিস, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।